হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল কিন্তু অনেক মজাদার একটা রেসিপি। আজকের রেসিপিটা হলো মিষ্টি কুমড়া ভাজি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শুরুতে আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, আর মিষ্টি কুমড়াটা এখন আমি কেটে নিব। মিষ্টি কুমড়াটা কেটে নিয়ে আসলাম। এটাকে আমি এই রকম সাইজ করে কেটেছি, কিছুটা মোটা মোটা করে। আর এখন এটাকে ধুয়ে নিয়ে চলে যাব রান্না করার জন্য। চলে আসলাম রান্না করার জন্য। প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এখন দিয়ে দিব গোটা কয়েক শুকনা ঝাল। শুকনা ঝালটা আমি ফালি করে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব জিরা, গোটা জিরা। আর শুকনা ঝালটা আমি বাদামি করে ভেজে নিব। এরপর এর ভিতরে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ ও রসুন। সব কিছু আমি তেলের সাথে খুব ভালো করে বাদামি করে সময় নিয়ে ভেজে নিব। যখন দেখবেন সকল মশলা তেলের সাথে ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে এসে দিয়ে দিবেন কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার এই রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আজকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটার সঙ্গে রয়েছেন, ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ ও কিছুটা কাঁচা ঝালের কুচি দিয়ে ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে কিছুটা সময় ঢেকে রান্না করে নিতে হবে। তো আমি ঢাকনাটা দিয়ে কিছুটা সময় ঢেকে রেখেছি এবং মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে আবার ঢেকে দিব। মিষ্টি কুমড়াটা খুবই নরম হয়, তাই আলতো হাতে নাড়াচাড়া করবেন। আর সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য দেখবেন মিষ্টি কুমড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার কিছু মিষ্টি কুমড়া এখনও সেদ্ধ হতে বাকি, তাই আমি কিছুটা সময় আবার ঢেকে সেদ্ধ করে নিব। আর এখন দিব কিছুটা স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে আমি মিষ্টি কুমড়ার সাথে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব এবং অল্প আঁচে এটাকে ভেজে নিব। নতুন যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটার সঙ্গে রয়েছেন, তাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যাবেন। তৈরি হয়ে গেছে আমার মজাদার মিষ্টি কুমড়া ভাজি রেসিপি। রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজার হয়। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার পরিবার ও বন্ধুদের কাছে। এতটা সময় নিয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।